পালক পুত্র কি জিনিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হারেসাকে পালক পাললেন। কথা কি বুঝতেছেন? এবার যায়েদের স্ত্রী আছে, নাম কি? জয়নব। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, কোরআনুল কারিমে ইসলামের মধ্যে সাহাবাদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবা আবু বকর, ওমর, ওসমান, আলী। কথা কি ঠিক বললাম? কিন্তু তাদের নাম কি কোরআনে আছে? কথা বলে না। তাদের নাম কি কোরআনে আছে? মাত্র একজন সাহাবার নাম কোরআনে আছে। বলেন তো ওই সাহাবাটা কে? কোন জায়গায় আছে? রাসূলের পালক পুত্রের নাম কোরআনে আছে। রাসূলের অসংখ্য সাহাবা, কিন্তু শুধুমাত্র একজনের নাম কোরআনে আছে, সেটা হলো যায়েদ। বলেন কি? আমার কলেজার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কি সুন্দর করে বললেন, পালক পুত্র যদি তার স্ত্রীকে তালাক দেয় তাহলে তার বাপ ওই মেয়েকে বিয়ে করতে পারবে, এটা হালাল করে দিলাম আমি আল্লাহ। এটা দ্বারা বোঝা যায় পালক পুত্র কখনো আসল পুত্র হতে পারে না। কারণ আসল পুত্র যদি কোনো মহিলারে বিয়ে করে আর ছেলে যদি তার পুত্রবধূকে তালাক দেয়, তবুও তার শ্বশুর হিসাবে তার বাপ কোনোদিন ওই মহিলাকে বিয়ে করতে পারবে না। কিয়ামতের আগে হালাল হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু পালক পুত্রটা বিয়ে করা জায়েজ করে ওহী নাযিল করলেন কে? আল্লাহ। ফালাম্মা কাদা যায়েদুন, এখানে যায়েদের নামটা আল্লাহ পাক কোরআনুল কারীমে উল্লেখ করে আল্লাহ পাক বলেন, হাবিব, যায়েদ যে জয়নবকে তালাক দিছে, এলাকার লোকেরা, সমাজের লোকেরা আপনার জন্য বলতে পারে আপনি ছেলের বউ বিয়ে করছেন। এটার দিকে আপনি তাকায়েন না, আপনি তাকাবেন আপনার রব কি বলতেছে। আমি এটা হালাল করেছি কারণ এক নাম্বার কথা হলো পালক পুত্র যায়েদ আপনার পুত্র না, আপনার কি না, আপনি শুধু লালন পালন করছেন। দুই নাম্বার ব্যাপার হলো সে যখন জয়নবকে তালাক দিছে, জয়নবকে বিয়ে করাটা আপনার জন্য হালাল করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য দৃষ্টান্ত স্থাপন করলাম, তারা যেন পালক পুত্রকে নিজের পুত্র মনে না করে। আল্লাহু আকবার বলেন। এটা শরীয়ত, এটা ইসলাম, এটা কোরআন, এটা হাদিস। আমি দৃষ্টান্ত স্থাপন করলাম, আপনি জয়নবকে বিয়ে করেন। রাসূল একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিলেন, আমি কি বিয়েটা করব জয়নবকে? লোকেরা কি বলবে? আল্লাহ পাক বলেন আপনি অবশ্যই জয়নবকে বিয়ে করবেন। আমি বিয়ে করার জন্য এটা দিলাম, আর আপনি প্রমাণ করেন পালক পুত্র পুত্র না। আরো মজার আয়াত নেন, আল্লাহ পাক এবার দলিল দিচ্ছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। নবী গো, ও নবী, আপনি জানাইয়া দেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল। নবী গো, আপনি বলে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, কিন্তু বাচ্চাদের পিতা। কথা বুঝেন নাই? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, কারণ কোন পুরুষ রাসূলকে, অ্যাডাল্ট পারসন লোকেরা আল্লাহ রাসূলকে আব্বা বলে ডাকুক, এটা পছন্দ করেন না কে? আল্লাহ। এজন্য রিজাল ব্যবহার করা হয়েছে। আরবি গ্রামারে রিজাল মানে হলো অ্যাডাল্ট পারসন, পুরুষ যে কি হয়েছে, অ্যাডাল্ট হয়েছে, যৌবন প্রাপ্ত হয়েছে, এরকমের কোন পুরুষের পিতা আপনি নন। আপনি তো আল্লাহ রাসূল, আপনি তো নবী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে পালক পুত্রের ব্যাপারে কি কথাটা ক্লিয়ার করতে পারলাম? পালক পুত্র সন্তান, আপনি তারে পালছেন, এটাই তার প্রতি ইহসান। কিন্তু সম্পদের ভাগ পাবে আপনার ওরস, আপনার কি বলে রক্তের যারা ছিল তারা পাবে, পালক পুত্র পাবে না। আর পালক পুত্র যদি তার স্ত্রীকে তালাক দেয়, যিনি তারে লালন পালন করছে, ওনার জন্য বিয়ে করা হালাল না হারাম?